হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমের খোসাসহ আচার নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আমের আচার তৈরি করতে আমাদের কি কি লাগবে দেখে নিই। আমি এখানে শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, আরও নিয়েছি জিরা, এলাচ এবং ডালচিনির গুঁড়া, 5 ফোড়নের গুঁড়া। এখানে রয়েছে 2 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট, 2 থেকে 3টা তেজপাতা এবং স্বাদ মতো লবণ। আমি এখানে 1 কেজি পরিমাণে কাঁচা আম খোসা সহ পিস করে কেটে নিয়েছি। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে সরিষার তেল দিয়েছি এবং এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি। এটা এখন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবং এতে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। এটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে আমগুলা সুন্দরভাবে আচার তৈরি করে নিচ্ছি। আমি এর মধ্যে এ পর্যায়ে চিনি এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে মিষ্টিটা পরিমাণ মতো ব্যবহার করেছি, যেহেতু আমার টকঝাল মিষ্টি আচার ভালো লাগে, তাই আমি মিষ্টিটার পরিমাণ বুঝেই দিয়েছি। আপনারা মিষ্টি যেমন খেতে চান সেরকমই বুঝে দিবেন। এই আমের খোসা সহ আচারটা কিন্তু খেতে ভীষণ মজা হয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। এ পর্যায়ে আমি এর মধ্যে মশলার গুঁড়া দিয়ে দিলাম এবং 5 ফোড়নের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আশা করি খেতেও অনেক সুন্দর হবে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কমেন্টস করে জানাবেন আচার কেমন হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।